আর এবারে আপনাদের সামনে রাজ্যের বিভিন্ন জায়গায় জল যন্ত্রণার ছবিটা তুলে ধরি। জল থই থই ঘাটাল, যাতায়াতে ভরসা নৌকো ভেলা। কয়েকদিনের টানা বৃষ্টি আর তাতে রীতিমতো বিপর্যস্ত ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড। একই অবস্থা গ্রাম পঞ্চায়েত এলাকার। ডুবেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, বিঘার পর বিঘা চাষের জমি। বৃষ্টি থামতে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি, নামতে শুরু করেছে জল। ফের বৃষ্টি হলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা। দুর্ভোগের দিনলিপি তুলে ধরছি আপনাদের সামনে। জল থই থই ঘাটাল। অসীম আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, আমি একবার অসীমের কাছে চলে যাব। অসীম, ঘাটালের এই যে জলমগ্ন দশা, এই জল যন্ত্রণার ছবিটা তো নতুন নয়, কারণ এর আগেও দেখেছি আমরা প্রত্যেক বর্ষায় ঘাটালবাসীকে ঠিক এই দুর্ভোগের মুখেই পড়তে হয়েছে। এবারে কি অবস্থা দেখতে পাচ্ছ? কারণ দুদিন হলো বৃষ্টিটা একটু কমেছে, জলস্তর কি নামছে, কি বলছেন সেখানকার মানুষজন? এলাকাগুলি খুব বাধিত হয়েছিল, সেখান থেকে সম্পূর্ণ জল নামলেও ঘাটাল পৌর এলাকার একাধিক ওয়ার্ড কিন্তু এখনো জলমগ্ন। সেখান থেকে জলস্তর নামতে শুরু করেছে, তবে প্রশাসনের তরফ থেকে কিন্তু প্রতিনিয়ত নজর রাখা হয়েছে যে সমস্ত এলাকাগুলি প্লাবিত হয়েছে। যেমন ঘাটালের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, জলবন্দী ঘাটালের মানুষ। প্রত্যেক বছরের ছবিটা ঠিক একই রকম থাকে। ডুবেছে রাস্তাঘাট, বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। অসীম রয়েছেন আমাদের সঙ্গে। অসীম, ঘাটালের এই মুহূর্তের পরিস্থিতি তুমি তুলে ধরছিলে, কি অবস্থা? জলস্তর কি কিছুটা হলেও নামছে? প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কি কি বন্দোবস্ত করা হয়েছে? বেশ কয়েকটি ওয়ার্ড এখনো জলমগ্ন, তবে যে সমস্ত গ্রামীণ এলাকাগুলি থেকে জল নেমেছে, প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে ঘাটালের বিধায়ক প্রতিনিয়ত সেখানে যাচ্ছেন। কাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে এলাকার মানুষের সাথে কথা বলছে, যে সমস্ত রাস্তাঘাটগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত মেরামতের তারা ব্যবস্থা করছে। এছাড়াও ঘাটাল পৌর এলাকার যে সমস্ত ওয়ার্ডগুলিতে এখনো জলমগ্ন, জল কমছে, এখনো জলমগ্ন, জল কমছে, এখনো জলমগ্ন, সেখানে কিন্তু হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত করছে মানুষজন। কোথাও কোথাও নিচু এলাকাতে ডিঙি বা নৌকো চলাচল করছে। তবে প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে, এই যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, এই জল দ্রুত নেমে যাবে, দ্রুত কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরবে ঘাটাল, এমনই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ অসীম। আচ্ছা অসীম, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। ঘাটালের পরিস্থিতি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছিল আমার সহকর্মী অসীম, এবং আমি এবার কনিষ্কর কাছে চলে যাব, কারণ পূর্ব মেদিনীপুর সুবর্ণরেখার জলে প্লাবিত রামনগরের একাধিক জায়গা। প্লাবিত এলাকা ঘুরে দেখেন সেচ মন্ত্রী, সাংসদ এবং বিধায়ক। আমরা একবার কনিষ্কর কাছে আমি চলে যাব। কনিষ্ক, আমরা দেখলাম সেখানে সেচ মন্ত্রী অরূপ দাস তিনি গিয়েছিলেন, সাংসদ ছিলেন সৌমেন্দু অধিকারী, বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল তারাও উপস্থিত ছিলেন সেখানে। সাধারণ মানুষের তারা পাশে দাঁড়িয়েছেন, তারা ত্রাণবিলি করেছেন। কি অবস্থা এখন রামনগরের? জলস্তর কি কিছুটা হলেও কি কমছে? কারণ গতকাল থেকে বৃষ্টি একটু হলেও কমেছে। দেখো, বৃষ্টি কমলেও কিন্তু সুবর্ণরেখার জলে নয়, অতিবৃষ্টি, অর্থাৎ অতিবৃষ্টির জেরেও কিন্তু রামনগর, এগরা বিভিন্ন এলাকায় কার্যত প্লাবিত হয়েছেন মানুষজন। পূর্ব মেদিনীপুর জেলার অপর দিকে যদি বলো, পটাশপুর, ভগবানপুরে জলস্তর কিছুটা কমলেও এখনো কিন্তু মানুষ জলবন্দী হয়ে রয়েছেন। প্রশাসন চেষ্টা করছে সব জায়গায় মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার, ত্রাণ শিবিরে নিয়ে আসার সমগ্র চেষ্টা কিন্তু চলছে। কিন্তু একের পর এক নিম্নচাপের ঝুঁকুটি, অপরদিকে জলস্তর নামলেও কিন্তু জলবন্দী এলাকার দুর্ভোগ কিন্তু মানুষের কমছে না। পূর্ব মেদিনীপুরের রামনগর বা দীঘা সংলগ্ন এলাকাতে বাধিয়া, হলদিয়া, উত্তর মৈতানা, দক্ষিণ মৈতানা সহ একাধিক জায়গাতে যেমন জলবন্দী হয়েছেন মানুষজন, পাশাপাশি পাশের বিধানসভা এগরাতে সেখানেও কিন্তু 1 নম্বর ব্লকের সাহারা থেকে শুরু করে কচুবন একাধিক এলাকায় সেখানেও মানুষজন কিন্তু সুবর্ণরেখার জল এবং অতিবৃষ্টির জেরে কার্যত প্লাবিত হয়েছে মানুষজন। এবং সেই সব মানুষের কাছে প্রশাসন চেষ্টা করছেন পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়ার, শুকিয়ে খাওয়ার পৌঁছে দেওয়ার। কিন্তু সামগ্রিক বিষয়ে যেগুলো সুবর্ণরেখার জলে প্রতি বছর যেভাবে প্লাবিত হয়, সুবর্ণরেখার জলে প্রতি বছর যেভাবে প্লাবিত হয়, সেই বিষয়টা কোথাও না কোথাও প্রশাসনের চিন্তার একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে যেরকম পূর্ব মেদিনীপুরের পটাশপুরের কেলেঘাই বাঁধটা যথেষ্ট চিন্তা, হ্যাঁ,
আমাদের নজর থাকবে কনিষ্ক, আপাতত তোমাকে ধন্যবাদ। মানুষের প্রাথমিক যে প্রয়োজন সেটাকে কোনোভাবেই গুরুত্ব না দিয়ে যে যে জায়গাগুলোতে নিজেদের অধিক মুনাফা আছে সেইগুলো করেছে। তাই এই বন্যা নিয়ন্ত্রণের জন্য যে খাল সংস্কার, বন্যা নিয়ন্ত্রণের জন্য যে নিকাশি ব্যবস্থা উন্নত করা দরকার, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই করে ওঠেনি বলে আজকের এই ধরনের সমস্যাটা খুব জরুরি হয়ে উঠেছে। এই সমস্যাগুলো খুব গভীরভাবে মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্লাবনে বিপর্যস্ত এগরা জলবন্দী এলাকা পরিদর্শনে বিধায়ক বিধায়ক দিব্যেন্দু অধিকারী ও সাংসদ জুন মালিয়া ঘুরে দেখলেন পরিস্থিতি। স্থানীয়দের হাতে তুলে দিলেন শুকনো খাবার ত্রিপল, দিয়েছেন পাশে থাকার আশ্বাসও।